সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা। সাদাকে সাদা, কালোকে কালো বলা। দুর্ভাগ্যজনক হলো সত্য, গত 17 বছর সেই সত্যের আরাধনা বাংলাদেশে হয়নি কিংবা হতে দেওয়া হয়নি। আমরা এ সময় একদল সাংবাদিককে সাংবাদিকতার পরিচয় বহন করে দলদাসে পরিণত হতে দেখেছি। আমরা এই সময়ে আমাদের অনেক সম্পাদককে অসহায় আত্মসমর্পণ করতে দেখেছি, যার কারণে সাংবাদিকদের যে মর্যাদা, সেই মর্যাদাটা ধুলায় মিশে গিয়েছিল। আজকে জনগণের ভোটে নির্বাচিত সরকার এসেছে। আমরা আশা করব সাংবাদিকরা মুক্তভাবে বলতে পারবে, লিখতে পারবে, অর্থাৎ সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকতার দিয়ে আসবো। এই গভর্নমেন্ট হ্যালো, মাইক্রোফোন দিয়ে আসি। আমরা এও আশা করি আমরা যেন কেউ দলদাসে পরিণত না হই, আমাদেরকে যেন দলদাসে পরিণত করা না হয়, তাহলে সাংবাদিকতা আর থাকবে না। আমরা আমাদের অনেক দাবি আছে, সেইগুলো বলবেন, এগুলো আপনার মন্তব্য আপনারা জানেন। সাগর হত্যার বিচার হয়নি দীর্ঘদিন। এখানে তথ্যমন্ত্রী মহোদয় আছেন, আমাদের এখানে সবচেয়ে শীর্ষ মন্ত্রী আছেন। আমরা আশা করবো সাগর হত্যার বিচারের ব্যাপারে তারা ভূমিকা নেবেন। আমরা নবম মহিজবন এখনো অধিকাংশ গণমাধ্যমে কার্যকর হয়নি, অথচ নবম মহিজবনের নাম দিয়ে সেখানে বিজ্ঞাপন নেওয়া হয়। এই ব্যাপারে কঠোরতা অবলম্বন এবং নবম মহিজবন যাতে কার্যকর হয় সেই এবং দশম মহিজবন যাতে বাস্তবায়ন হয়, আমাদের তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় আছেন, সেই ব্যাপারে উদ্যোগী হবেন, এটা আমরা আশা করি। আমাদের উচ্চরিত একটা দাবি আছে, সেই দাবি আমরা অচিরেই আমাদের তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমরা সেটা অর্পণ করব। আমরা বিশ্বাস করি যে বর্তমান যে সরকার, সেই সরকার একটা মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। আর এই মানবিক বাংলাদেশ গঠন করতে হলে অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।